হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আজকে একটু বেশিই ভালো আছি, কারণ আমাদের বাসায় নতুন অনাগত অতিথির জন্য সামান্য কিছু কেনাকাটা করব। আর আজকে যা কিছু কেনাকাটা হবে এর মধ্যে সবকিছুই হবে আমার গিফট করা, কারণ আমি অনেকদিন যাবত কিছু টাকা জমিয়েছি ওকে কিছু দেওয়ার জন্য। তো এই তো আম্মুকে আর ভাইকে নিয়ে চলে আসলাম মার্কেটে ওর জন্য কিছু কেনাকাটা করতে। আজকে ওর জন্য যা যা কিনবো তা না হয় বাসায় গিয়ে একটু যে তোমাদেরকে দেখাবো। তো দোকানে ওর জন্য কিছু টুকটাক জামা কাপড় কিনে নিলাম। এখানে যা কিছুই কিনছে সবকিছুই আম্মুর পছন্দ মতো কিনে নিচ্ছে, কারণ আমার জামা কাপড় কেনা সম্পর্কে কোনো আইডিয়াও নেই আর আমি দামাদামিও করতে পারি না। তাই সবসময় আমি আম্মুকে নিয়েই মার্কেট করি আর আম্মুর পছন্দ মতোই কিনি, কারণ আমার চয়েসের থেকে আম্মুর চয়েসটা বেশি ভালো লাগে আমার কাছে। তো এই তো এখন বাবুর জন্য দেখা হচ্ছিল বেড। এখানে মশারির সাথে বেড অ্যাটাচ করা ছিল, তো এখান থেকে আমরা পছন্দ মতো একটা বেড কিনে নিলাম। তো তোমরা এতক্ষণে তো বুঝেই গিয়েছো যে আমি কোন অতিথির কথা বলেছিলাম এতক্ষণ যাবত। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমাদের আবার নতুন একজন ভাই কিংবা বোন হবে। ভাই কিংবা বোন এটা কেন বললাম, কারণ আমরা জানি না যে আমাদের বাসায় কোন অতিথি আসতে যাচ্ছে, ভাই হবে নাকি বোন হবে সেটা আমরা জানি না। তাই আজকে যা কিছুই কেনাকাটা হয়েছে কোনো কিছু ছেলে মেয়ে ফিক্সড করে কেনা হয়নি, যা কিছুই কেনা হয়েছে ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে এমনভাবেই কেনা হয়েছে। তো এই তো এখন আছি বাসায়। তো তোমাদেরকে এখন দেখাবো বাবুর জন্য কি কি কেনাকাটা করলাম। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাসায় বাবুর জন্য কয়েকটি নিমা বানানো হয়েছিল সেইগুলা। তো এই তো দেখো কত সুন্দর একটা নিমা আর তার সাথে একটা প্যান্ট। ঠিক এরকম আরো একটি নিমা বানিয়েছি, এটাও দেখো কতটা কিউট। আসলে বাচ্চাদের জন্য যা কিছুই বানানো হোক না কেন বা কিনাই হোক ওদের প্রত্যেকটা জিনিসই অনেক কিউট হয়। তো একই রকম দুইটা নিমা বানানো হয়েছে আর সাথে দুইটা প্যান্ট। আরো কিছুটা পরিমাণে এক্সট্রা কাপড় বেঁচে গিয়েছিল, তাই ওটা দিয়ে একটা লং প্যান্ট বানানো হয়েছে। দেখতে কিছুটা ছেলেদের প্যান্টের মতো লাগছিল, কিন্তু এটা ছেলে বা মেয়ে ভেবে করিনি, কাপড় বেঁচে গিয়েছিল তার কারণে এটা বানানো হয়েছে। তারপরে দেখো ওর জন্য কত কিউট একটা বালিশ বানানো হয়েছে, খুবই সফট এবং খুবই নরম। গ্রাম থেকে কিছু তুলা এনেছিলাম, সেই তুলা দিয়ে এই ছোট্ট কিউট বালিশটা বানিয়েছি ওর জন্য। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো এখন আমি তোমাদেরকে কিছু কাঁথা দেখাবো। আমি জীবনে প্রথম ওর জন্য কিছু খাতা সেলাই করেছি, সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। তো একে একে আমি সবগুলো খাতাই তোমাদেরকে দেখাচ্ছি। জানি কাঁথাগুলো খুব বেশি সুন্দর হয়নি, কিন্তু আজকে যা কিছুই দেখছো সবকিছুই আমার খুবই যত্নে করা। আমি প্রায় 4-5টার মতো খাতা সেলাই করেছি। এই তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। এই তো আরেকটা কথা, আমি খুব ডিজাইন করে সেলাই করতে পারি না, তাই খুব সিম্পলের মধ্যে সেলাইগুলো করতে হয়েছে। যদি পারতাম খুব সুন্দর করে গর্জিয়াস করে সেলাই করতাম, কিন্তু আমি খুব সিম্পল করে করেছি, কারণ আমি সেরকম গর্জিয়াস সেলাই করতে পারি না। কথা বলতে বলতে আমার সবগুলো দেখানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে কাঁথাটা দেখছো এটা বেশ বড় ছিল, যার কারণে আমি তোমাদেরকে পুরোপুরি খুলিয়ে দেখাতে পারলাম না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে মার্কেট থেকে কি কি কিনে আনলাম। তো এখানে আছে ছোট্ট একটা কিউট নিমা, সাথে একটা প্যান্টও ছিল, আর গলায় পেঁচিয়ে রাখার জন্য কি একটা দিল, আমি ঠিক জানি না এটাকে কি বলে। দেখে যা বুঝলাম বাচ্চাদের গলায় মনে হয় এটা দিয়ে রাখতে হয়। তো এই তো নিমার ফুল সেটটা, কালারটা বেশ সুন্দরই ছিল। এরকম আরো এক সেট নিমা নেওয়া হয়েছে ওর জন্য, সেম এরকমই নেই, শুধু কালারটা একটু ভিন্ন। তো একে একে আরো কি কি নিলাম সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন যে সেটটা দেখছো প্রায় সেমই, জাস্ট একটু ডিফারেন্স। এখন যে পিঙ্ক কালারের সেটটা দেখছো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, তাই না? তারপরে সিঙ্গেল কিছু প্যান্ট কিনেছিলাম। ভিডিওতে দেখে যতটা বড় মনে হচ্ছিল, আসলে ড্রেস কিংবা প্যান্ট অতটাও বড় না, সব ওর সাইজেরই কেনা হয়েছিল। তো এখন তোমাদেরকে আমার সবচেয়ে পছন্দের দুইটা ড্রেস দেখাবো। এই তো রামপার, বাচ্চাদেরকে কিন্তু রামপার পরালে বেশ ভালোই লাগে। তো এখানে আমি দুইটা কালার নিয়েছিলাম, আর রামপার গুলো ছিল প্রায় এক কালারের, কোনো ডিজাইনের রামপার নেইনি, খুব সিম্পলের মধ্যে ছিল। এখন দেখাবো আরতি ওর জন্য কি কি কিনলাম। এখানে ছিল 24 পিসের একটা ক্লিপ হ্যাঙ্গার। এই হ্যাঙ্গারটা খুব কাজে আসবে, ওর অনেক জামা কাপড় শুকানো যাবে এই ক্লিপের সাথে আটকে, তো এটা খুবই প্রয়োজনীয় ছিল। এরপরে রেড কালার একটা বল নেওয়া হয়েছে, বলটা বেশ বড় সাইজেরই ছিল। তো সবশেষে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, এই যে এই কিউট বেডটা। এতক্ষণ যে এত এত জিনিস দেখালাম তার মধ্যে সবচেয়ে পছন্দের একটা জিনিস হচ্ছে এই বেড, এবং এই বেডটা অনেক বেশি প্রয়োজন হবে এই বাবুর জন্য। দোকানে অনেক কালার ছিল, তার মধ্যে আমার এই পিঙ্ক কালারটাই বেশি ভালো লেগেছিল। তো আমি তোমাদেরকে পুরোপুরি খুলিয়ে দেখাবো না, জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি সামান্য খুলে। এই বেডটিতে মশারি অ্যাটাচ করা আছে, আর দেখো কত সুন্দর সুন্দর দুইটা কোল বালিশ
আর মাথার বালিশ আমার তো বেশ ভালো লেগেছিল, দেখি কিনে ফেলেছি। তো এই তো বেডটা, তো বেডের উপরে বিছানোর জন্য একটা ওয়াটার প্রুফ একটা রেক্সিন নিয়েছিলাম। এক পাশটা হলুদ এবং আর এক পাশটা অরেঞ্জ কালার ছিল। তো আর একটা রেক্সিন কিনেছিলাম বিছানায় বিছানোর জন্য। যখন ওকে ওর বেডে শোয়ানো হবে না, বিছানায় শোয়ানো হবে, তখন এটা আমাদের প্রয়োজন হবে, তাই এটাও একটা কিনেছি। এটা বেশ বড় সাইজেরই ছিল। তো এই ছিল আজকের আমাদের কেনাকাটা। কেমন লাগলো সব কেনাকাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদেরকে সুখবরটাও শেষমেশ দিয়েই দিলাম। আর যেহেতু খবরটা পেয়েই গেছো, অবশ্যই আমার আম্মুর জন্য দোয়া করো। তো আমাদের নতুন অতিথির জন্য আমি যেটুকু পেরেছি সেটুকুই কেনাকাটা করে দিয়েছি। বাকি যা কিছু আছে তা তো আব্বুই কিনে দেবে। এগুলো ছিল আমার পক্ষ থেকে গিফট ওর জন্য। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।